আসসালামু আলাইকুম। আসলে যে খবরটা না বললেই নয় সেটা হলো মোস্তাফিজুর রহমান বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি ম্যান আইপিএলে এবছর চান্স পেয়েছে কেকেআরে ৯,২০,০০,০০০ টাকার মাধ্যমে। সো তাকে নিয়ে চেন্নাই এবং কলকাতা অনেক বিট করে তারপর অবশেষে কলকাতা মোস্তাফিজুর রহমানকে কিনছিল। কিন্তু বর্তমানে ভূরাজনীতিকের প্রেক্ষাপটে মোস্তাফিজকে ইন্ডিয়ান সরকার বাদ দেওয়ার জন্য বিসিসিআইকে প্রচুর পরিমাণে চাপ দিছে। তো বিসিসিআই এর দোষ দিয়ে আর লাভ নাই। তারা সরকারের তথ্যমতে কেকেআরকে বলছে যে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য, তাকে রিলিজ করার জন্য। সো মোস্তাফিজকে রিলিজ করে দিয়েছে কেকেআর। এরই প্রেক্ষিতে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা বিষয় সরাসরি আঘাত করেছে, সেটা হলো তারা মোস্তাফিজকে কেন বাদ দিল। সো অনেক কিছু বিশ্লেষণ করে আমরা যা বুঝলাম, আসলে ইন্ডিয়ান সরকার তাদের রাজনৈতিক কৌশলের জন্য মোস্তাফিজকে বাদ দিছে। এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার যে ক্রিকেটের ভিতরে তারা রাজনীতি ঢুকাই দিছে। এটা খুবই হতাশাজনক। সো এখন বাংলাদেশের মানুষের এবং বিশেষজ্ঞদের পরামর্শ হলো এবং মতামত হলো যে মোস্তাফিজকে কেন বাদ দিছে। তারা বলতে আছে যে নিরাপত্তার কারণে তারা নাকি তাদের দেশের জনগণের এই বিভিন্ন ধমকি ধামকির ফলে মোস্তাফিজকে বাদ দিতে বাধ্য হয়েছে। এখন বাংলাদেশের দর্শকদের মনে প্রশ্ন যে সামনে তো বিশ্বকাপ এই ১-১.৫ মাস পরে ভারতের মাটিতে। সো অবশ্য আমরা জানি হাইব্রিড মডেলের বিশ্বকাপের আগেও দেখেছি, এখনো বর্তমানে পাকিস্তানের যে ম্যাচগুলো হবে সেগুলো হবে সব শ্রীলঙ্কায়। সো এখন বাংলাদেশের মানুষের মতামত এবং পরামর্শ হলো যদি মোস্তাফিজকে একজন বাংলাদেশি প্লেয়ারকে আইপিএলে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়, তাহলে এই যে ফুল বাংলাদেশি টিম যাইয়া ভারতে খেলবে তাদের নিরাপত্তা তো আসলে হুমকির মুখে। এবং ক্রিকেটার যাবে, যারা খেলাগুলা সম্প্রচার করবে, সাংবাদিক যাবে এবং আরও অনেক মানুষ যাবে দেখার জন্য। সো তারা তো সবাই হুমকির মুখে। সো তাহলে বাংলাদেশের কী করণীয়? তো বাংলাদেশের মতামত হলো আমাদেরকেও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে অংশ নিতে হবে। ভারতের মাটিতে আমরা যাব না, যেহেতু আমাদের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ। এবং কি আইপিএলটা বাংলাদেশের জন্য বয়কট ঘোষণা করা হোক, বাংলাদেশে যাতে কোনো টিভিতে সম্প্রচার করা না হয়, কোনো সাংবাদিক যেন কাস্ট না করে, সেজন্য অনেক প্রেশার করতে আছে। এবং বাংলাদেশে কোনো প্লেয়ার যেন ভবিষ্যতে আইপিএলের টুর্নামেন্টের নাম না দেয় সেই জন্য অনুরোধ করা হচ্ছে। আসলে মোস্তাফিজকে বয়কট করা, তাকে রিলিজ করা, এটা বাংলাদেশের ক্রিকেটকে অপমানন করা। কেননা মোস্তাফিজের মতো একজন নিরীহ প্লেয়ার আদৌ আছে কি নাকি বাংলাদেশ টিমে, সেটা খুবই দেখাবার বিষয়। সো আমরা চাই ভারত যেহেতু আমাদেরকে বলছে যে তারা ব্যর্থ, তাহলে তাদের দেশে আর আমরা যাইয়া লাভ নাই। সো আমরা এখন শ্রীলঙ্কা যাব, যদি তারা পারে করবে, তাহলে আমরা বিশ্বকাপ বয়কট করব, এটাই আর কি।